নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার স্বাগত জানাই আপনাদের। সকাল 7টা মানে আপনারা জানেন সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7। আজকে সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7 অফকোর্স সংসদ ভবনের খবরই, কারণ সংসদ ভবনের নিরাপত্তার ব্যবস্থায় গলদের ঘটনাতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যে কমিটিতে দায়িত্বে থাকবেন সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল অনিশ দয়াল সিং। কমিটির সদস্য হিসেবে থাকবেন অন্যান্য নিরাপত্তা সংস্থা এবং বিশেষজ্ঞরাও। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। কমিটি সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণগুলো বিস্তারিতভাবে খতিয়ে দেখবে, কোথায় খামতি রয়েছে সে সমস্ত দিক খতিয়ে দেখে তারপর সুপারিশ দেবে তারা। বুধবার 22 বছরের আগের আতঙ্ক আবারও সংসদে ফেরে। লোকসভার ভেতরে ক্যানিস্টার নিয়ে তাণ্ডব চালায় দুই যুবক, বাইরে ক্যানিস্টার সহ ছিলেন এক তরুণী সহ আরও দুজন। নিখুঁত পরিকল্পনা এবং তারপরেই এই ক্যানিস্টার নিয়ে তাণ্ডব চালানো হয়, খবর দিল্লি পুলিশ সূত্রে। অভিযুক্ত 6 জনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। পরের খবরে চোখ রাখবো এবারে জ্যোতিপ্রিয় মল্লিকের খবর। প্রায় 1 মাস ধরে জেলবন্দি রয়েছেন রাজ্যের বনমন্ত্রী। বর্তমানে এসএসকেএমে তিনি চিকিৎসাধীন রয়েছেন। গত নভেম্বর মাসে তাকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংশাল কোর্ট, আর সেই নির্দেশের বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেশন দুর্নীতির অভিযুক্ত মন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছেন না দাবি করেছেন জ্যোতিপ্রিয়। হাসপাতালে কড়া নজরদারির ব্যবস্থা করেছে ইডি। তিনি অসুস্থ, তার সঙ্গে দেখা করতে পারছেন না তার আত্মীয়রা, তার কাছে যেতে পারছেন না আইনজীবীরা। আজকে সেই মামলার শুনানির সম্ভাবনা। পরে খবরে আসবো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী। প্রায় 38 লক্ষ টাকা বরাদ্দে 4 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়। তারই একেবারে হতশ্রী অবস্থা ডোমজুড়ের মাকড়দাহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পায়রাটুনি দক্ষিণপাড়া এলাকায়। এই ঘটনাতে বিরোধী দলনেতা তিনি টুইট করেছেন। শুভেন্দু অধিকারী, 4 দিন আগে তৈরি হওয়া রাস্তা স্থানীয় মানুষদের হাতের চাপে চাদরের মতো উঠে যাচ্ছে। স্থানীয় প্রশাসন তথা পঞ্চায়েতে জানিয়েও শুধুই মেরামতির আশ্বাস পেয়েছেন গ্রামবাসীরা। কয়েকদিন আগে এ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেও কোনো কাজের কাজ হয়নি বলে স্থানীয়দের দাবি। টিভি9 বাংলাকে জানিয়েছেন রাস্তা তৈরিতে বেলাগাম দুর্নীতির অভিযোগের কথা। দ্রুত তদন্তের পরে উপযোগী রাস্তা তৈরির দাবি করেছেন স্থানীয়রা। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি। পথশ্রী প্রকল্প এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগে যে রাস্তার যে কন্ট্রাক্ট বা যে টাকার অ্যালটমেন্ট করেছে, এখানে যেটা আমরা যতটুকু লেখাপড়া শিখেছি বা যেটুকু দেখলাম, যে একটা 4 কিলোমিটারের রাস্তায় যে টাকার পরিমাণে একটা পিচ রাস্তার প্রয়োজন, 12 ফুট লম্বা চওড়া আর 4 কিলোমিটার কম বেশি রাস্তা, কন্ট্রাক্টর যে অ্যালটমেন্ট পেয়েছে সেই অ্যালটমেন্টে এই রাস্তা হবে কি করে? ওটা যেটা বলেছে বাজে কথা। দেখুন, একটা ন্যাশনাল হাইওয়ে আর একটা গ্রামীণ রাস্তা দুটো তো তফাৎ হবেই, এবং তার অ্যালটমেন্ট আলাদা, এই টাকায় বলা অ্যালটমেন্ট। সে তার মধ্যে এতটুকু চেষ্টা করেছে, এমনকি কন্ট্রাক্টরের সাথে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। এখন আমি দ্বিতীয়বার আবার কন্ট্রাক্টরকে বলবো, অনুরোধ করে যাতে করে দেয়। এই রাস্তা এক্ষুনি উপরে যাচ্ছে, হাতে করে রাস্তা উপরে চলে যাচ্ছে, তো বাইক গেলে কি হবে, গাড়ি গেলে কি হবে? যদি টাকা খেয়ে থাকে তাহলে আপনি সেটা প্রমাণ করুন। আমরা প্রমাণ করছি না, মানুষ বলছে, সাধারণ মানুষ। না, আপনারা যখন এটাকে নিয়ে এসছেন এখানে আপনাদেরই প্রমাণ করতে হবে।